আপনি কি জানেন, এমন একটি সূরা আছে যা ছাড়া নামাজ পূর্ণ হয় না। যে সূরা প্রতিদিন বহুবার পড়লেও আমরা অনেকেই এর গভীর অর্থ জানি না। সূরা আল ফাতিহা পবিত্র কুরআনের প্রথম সূরা। এতে রয়েছে মাত্র 7টি আয়াত, কিন্তু এই 7টি আয়াতের মধ্যেই ইসলামের মৌলিক শিক্ষা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এ কারণেই একে উন্মুল কিতাব বা কিতাবের মূল বলা হয়। মুসলমানদের প্রতিটি ফরজ, সুন্নত ও নফল নামাজের প্রতিটি রাকাতে সূরা আল ফাতিহা তিলাওয়াত করা হয়। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজে সূরা আল ফাতিহা পাঠ করে না তার নামাজ পূর্ণতা লাভ করে না। এই সূরার শুরুতেই আমরা মহান আল্লাহর প্রশংসা করি, এরপর স্বীকার করি একমাত্র আল্লাহরই ইবাদত করব এবং একমাত্র তার কাছে সাহায্য চাইব। এরপর আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের সরল পথ দেখান। এটি শুধু একটি দোয়া নয়, বরং একজন মুমিনের জীবনের দিক নির্দেশনা। সৎ পথে চলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং বিভ্রান্তির পথ থেকে বেঁচে থাকার আবেদনই এই সূরার মূল শিক্ষা। ইসলামী বর্ণনায় সূরা আল ফাতিহাকে বরকতময় সূরা হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর ইচ্ছায় এটি রুকাইয়া বা দোয়ার ক্ষেত্রেও পাঠ করা হয়। আয়েশা আক্তার, বাংলা নেট এক্সপ্রেস।